আরে দাদা, আরে কত কি খবর? সকাল থেকে এলেন না? আর এমনি এলাম না, তুমি তো আছোই দোকানে, তুমি থাকলে আমার চিন্তা কিসের বলো? এসো এসো, আরে এসো না। সকালবেলা কোনো বিক্রি বাটা হয়েছে? আর বিক্রি, সকাল থেকে বসে দাদা শুধু মাছই তাড়িয়ে যাচ্ছি। রোজ ভগবানের কাছে পুজো দিই, রোজ দিই, কিন্তু কেন যেমন দিন দেখাচ্ছে। কি আর করবে বলো, সত্য তোমার কি আর দোষ বলো? সবই আমার ইয়ের দোষ, ভাগ্যের দোষ। ছাড়, যাই। দেখেছো তো, আমি বলছিলাম না ওই লোকটাকে আমার একদম ভালো লাগে না। যা বিক্রি হয় সব টাকা নিজে নিয়ে নেয়, দাদাকে কিচ্ছু দেয় না। কিন্তু দাদাকে বোঝাবো কি করে? আর তাছাড়া ওই ছেলেটার ব্যাপারে দাদাকে কিছু বললে দাদা তো বিশ্বাসই করবে না। আরে করবে করবে, শোনো শোনো শোনো, তুমি এদিকে শোনো। এই আলতাটা ফেরত দিয়ে বলো আমার বউ এই আলতাটা পরবে না, বলো আমার টাকা ফেরত চাই। যাও যাও যাও, এটা ব্যাগে ঢুকিয়ে নাও। হ্যাঁ, যাও। আরে যাও, আরে দাঁড়িয়ে যাও আছো, যাও তো। না। একবারে কথা শুনে না। পাতা এনেছিলাম, হ্যাঁ, আটা- শাঁখা হচ্ছে 6 জোড়া, আচ্ছা, আর আলতা আলতা হচ্ছে 20 শিশি। হ্যাঁ, 20 শিশি। বাবা, হ্যাঁ? খুব বিপদে পড়ে তোমার কাছে আবার ফিরে এলাম। মানে সকালে যে আলতাটা নিয়ে গেলাম না, সেটা তোমার মাসিমার পছন্দ না, তাই ফেরত দিতে এলাম। আপনি কে? আমার নাম তারাপদ তালুকদার, এই পাড়াতেই থাকি। আমি তো এখান থেকেই সকালবেলা চুড়ি আর আলতা নিয়ে গেছিলাম। আপনি বোধহয় ভুল করছেন। আসলে আমার দোকানে আজ সকাল থেকে কোনো ইয়েই হয়নি, মানে বিক্রি বাটাই হয়নি, তাই না? ও তো কি বলছেন আপনি? আমি তো এখান থেকে নিয়ে গেছিলাম। ই বলছেন, ও তো আমার ভাইয়ের মতো, ও মিথ্যা কথা বলবে কি, তাই না? এই আপনার ভাইয়ের মতো, যদি ভাইয়ের মতন হয় তাহলে মিথ্যে কথা বলবে কেন? দাঁড়ান। এইটা এইটা আপনার দোকানের নয়? দেখুন, হ্যাঁ, এটা তো আমারই ওখানে। কি হলো ও তো? দাদা একটু আসছি, এসে বলছি। শুধু তোমার জিনিস নয় দাদা, যে টাকা দিয়ে ও জিনিসটা কিনেছে তাতে আমার চিহ্ন দেওয়া আছে। তোমার কর্মচারীকে জিজ্ঞেস করো। লক্ষ্মী তুই? হ্যাঁ গো দাদা, ছোটই তোমার চোখ খুলে দেওয়ার জন্য না ঠাকুরপুকে এখানে পাঠিয়েছিল। আর তুমি ভারী দুষ্টু না, দাদার টাকা পকেটে পুরো খালি। দুষ্টু দাদা, বিষ্টু, এ তোমার ভাইয়ের মতন নয়। এই সত্য বিশ্বাসই তোমার বিশ্বাসটা ভাঙছে। আর তোমার এই ভাই সেটা বুঝিয়ে দিল। আর তুমি সবাইকে ভাইয়ের মতন ভাবো কেন গো? তো চল বস এখানে, বস বস, এই টাকা বার কর, টাকা বার কর। হ্যাঁ? দাদা সত্যি বলতে লোকের পরে অন্যায় করে ফেলেছে। কান ধরে বস কর, কান ধরে বস কর। আর লজ্জা করে না, সত্য বিশ্বাস নিয়ে এ তোমার মিথ্যে অবিশ্বাস করে। ভাই দূর করে, দূর কর, এই যা, এই যা। হয়তো একটা চোর পুষেছিলাম, ভাবিস তুই এলি তাই তো ধরতে পারলাম। দাদা, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বল। তোমার নিজের দোকান নিজেরই দেখা ভালো না? টোপাইয়ার দিদি ভাইকে আমি সামলাবো, আমাদের বাড়িটা তো আমাদেরকে বাঁচাতেই হবে, বড় দাদুর চিকিৎসাও করাতে হবে, তোমার দোকানটাও তো চালাতে হবে দাদা। কত কিছু করতে হবে বলো তো আমাদের, তাই না?
ঠাকুরপো, তুমি পারো বটে, শেষকালে কিনা জুতো পেটা করলে। আমার না দাড়িটাই খুলে যাচ্ছিল মাঝে। দাড়ি খুলে যাচ্ছিল। আর ওই সত্য বিশ্বাস, ওর মুখটাও না দেখবার মতো ছিল। ও আর ছোট, তোর মাথায় এত বুদ্ধি। ও অমনি ওর গুণগান শুরু হয়ে গেল না? আর আমি যে ছদ্মবেশ নিয়ে এত ভালো একটা অভিনয় করে দেখালাম, তার কোনো দাম নেই? আছে আছে, তুমি না থাকলে কি আমি কিছু করতে পারি নাকি? তুমি আছো বলেই তো আমি এত কিছু করতে পারলাম, তাই না ননিদা? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আরে বাবা, তুমি না থাকলে তো এত কাণ্ড ঘটতোই না। এই দাঁড়াও দাঁড়াও, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা আমাকে নিয়ে কি ঠাট্টা করছো না প্রশংসা করছো? উফ বাবা, প্রশংসা করছি, খুব প্রশংসা করছি, একটু বোঝা না। মা, হ্যাঁ বাবা। যাত্রা দলের পোশাকগুলো কবে থেকে ফেরত দিয়ে আসতে বলেছি? ফেরত দিয়ে আসিসনি কেন? বাবা, ওই কটা পোশাক। ওই কটা পোশাক তোর বাবার না আমার বাবার? ওই কটা পোশাক যাত্রা দলের। তোর জন্য আজ অধিকারীর কাছে আমার এতগুলো কথা শুনতে হলো, সেগুলো ফেরত দিয়ে আসিসনি কেন? কার হুকুমে? কার হুকুমে? বাবা, এর আগেও তো। এর আগে 1 টাকা 1 মণ চাল পাওয়া যেত, এর আগে গরু গাড়ি করে স্বপন কুমার যাত্রা করতে যেত। তার সঙ্গে আজকের কোনো মিল আছে? আগের কোনো মিল আছে? মিল নেই, মিল নেই। তাই এই ঘটনার কোনো মিল থাকবে না। এই পোশাকগুলো ফেরত দিয়ে আসবে, ফেরত দিয়ে আসবে। কার হুকুমে এই পোশাকগুলো ব্যবহার করছো? যত্র ব্যবহার করছো, নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করছো, কার হুকুমে? বাবা, ওই ছোট দাদার দোকানে। ছোট দাদার দোকান? বচুল, লক্ষ্য করিনি? দেখো বচুলটা কি অবস্থা করেছে। শয়তান, হ্যাঁ? এগুলো হলো লক্ষ্মী, এগুলো শিল্প, এগুলো নিয়ে যত্রতত্র ব্যবহার করছিস তুই, আর মাথা হেঁট হচ্ছে আমার। অপরাধ করছিস তুই, আর মাথা হেঁট হচ্ছে আমার। ছি 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 ছি, এতগুলো কথা আজ অধিকারী আমায় বলে দিল। তোর নয় সম্মান নেই, কিন্তু আমার তো সম্মান আছে। আমার নয় সম্মান নেই, মজুমদার বাড়ির সম্মান আছে। আমার বাবার, আমার জ্যাঠার, আমার ছোট ভাই শিক্ষক, আমার বড় ভাই রেলে কাজ করে, তারা কত শিক্ষিত। আমার মতো ফাত্রা তারা নয়। আমার সম্মান না থাকতে পারে। আমি স্বদেশ মজুমদার হয়তো ছোট অভিনেতা হতে পারি, হয়তো হয়তো প্রমটার হতে পারি, হয়তো হয়তো আমি কিছুই না হতে পারি, কিন্তু আমি চোর নই। আমি কোনোদিন চোর নই। এই প্রমাণটা আজকে সমস্ত পোশাক ফেরত দিয়ে তুই দিয়ে আসবি, মনে থাকে যেন। এতটা রেখে গেল কেন মেজেটু? অন্যরকম লাগছে। ননিদা, ননিদা তুমি কেঁদো না। ননিদা চল, তুমি ঘরে চল, চল ঘরে চলো, চল চলো। কেঁদো না, কেঁদো না, চল চল চল। এসো এসো, এখানে বসো। বসো। ননিদা, এত মন খারাপ করো না। মির্জেটু যখন তোমাকে বলেছিল এসব পোশাক আশাক ফেরত দিয়ে দিতে, তখন তুমি দিলে না কেন? কি করে দেবো ঠাকুরপো? ছোট যে দাদাকে বাঁচানোর জন্য আমার কাছে এই পোশাক আশাকগুলো চেয়েছিল, আমি ওর মুখের ওপর না করতে পারি বলো? কিন্তু ননিদা, মেজেটু তো এত রেগে যায় না কখনো। এতটা মেজাজের কারণ কি? আসলে কি হয়েছে বলতো, বাবা আমাকে বলেছিল তো, অনেক দিন ধরে বলছে, আমি না বাবার কথা শুনি, তাই রেগে গেছে। মির্জেটু হঠাৎ বাবার মতন হয়ে গেছে। কি হয়েছে আমাকে একটু বলো না ননিদা। জানো, আমি না এর আগেও শুনেছি মেজেটুকে বলতে যে রোজগারের ঠিক নেই। না না না, তেমন কিছু নয় রে ছোট। আরে তোরা তো জানিস আমাদের এই লাইনে সব সময় তেমন রোজগার পাতি থাকে না। আর তাছাড়া, এই ঠাকুরপো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও পোশাকটা বদলে এসো। হ্যাঁ, 1 মিনিট। ননিদা, তুমি আমার কাছে কি লুকোচ্ছ? কই, কিছুই তো লুকাইনি। ননিদা, আমাকে ছুঁয়ে বলো তো,
তুমি আমার কাছ থেকে কিচ্ছু লুকোচ্ছ না? ছোট, এসব তুই কি কথা বলছিস? তুই জানিস তোকে আর ঠাকুরপোকে আমি কতটা ভালোবাসি। তার মানে তুমি সত্যি কথা বলছো না? আমাকে একটু বলো না ননিতা, কি হয়েছে? মির্চিটুর কি কোনো বিপদ হয়েছে? সংসার সুখের হয় রমণী